রাধাকৃষ্ণেরকে আমরা সকলেই জানি। যদি আমরা রাধারানীর কথা বলি আর ভগবান শ্রীকৃষ্ণের কথা না বলি, তাহলে এটা একদমই ঠিক হবে না। কারণ রাধা এবং কৃষ্ণের দুজনের পরিপূরক ছিলেন। রাধা এবং কৃষ্ণের প্রেম এমন এক আত্মিক প্রেমের উদাহরণ, যেটা ভৌতিক সুখের থেকে অনেক উপরে। এমনিতে তো রাধা এবং কৃষ্ণর প্রেম অনাদিকাল ধরে চলে আসে, কিন্তু যখন দাপর যুগে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের রূপে অবতার নিয়েছিলেন, তখন তিনি এই বিশ্ব সংসারকে প্রেমের সঠিক অর্থ বোঝানোর জন্য শ্রীকৃষ্ণের অংশ থেকে রাধা রূপে যমুনা নদীর তটে অবস্থিত রাউরাল গ্রামে বিশ্বভানু এবং কীর্তির ঘরে জন্ম নিয়েছিলেন। এবং জন্মের সঙ্গে সঙ্গেই রাধারানী ও শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী শুরু হয়ে যায়। এমন কি অবস্থার সৃষ্টি হয়েছিল, যার কারণে রাধারানী শ্রীকৃষ্ণের বিরহে সামনাসামনি হতে হয়েছিল, এবং ভগবান শ্রীকৃষ্ণ কেনই বা তার প্রিয় বংশীকে ভেঙে ফেলেছিল। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা জানবো শ্রীকৃষ্ণ কেনই বা তার প্রিয় বংশীকে ভেঙে ফেলেছিল। বলা হয়ে থাকে যে রাধা জন্ম থেকেই অন্ধ ছিলেন, কারণ উনি স্বর্গলোক থেকে পৃথিবীর লোকে একটি প্রতিজ্ঞা নিয়ে এসেছিল। সেই প্রতিজ্ঞাটি হলো, যখন ভগবান শ্রীকৃষ্ণ দৃষ্টি ওনার উপর পড়বে, তখন তিনি তার দৃষ্টি খুলেই সর্বপ্রথম শ্রীকৃষ্ণকেই দর্শন করবে, আর না হলে উনি কখনোই নিজের চোখ খুলবেন না। তাহলে বুঝতেই পারছেন যে কেমন করে প্রথম থেকেই তা একজন আরেকজনের সঙ্গে জুড়ে ছিলেন। বাল্যকাল থেকেই শ্রীকৃষ্ণ তার বংশীর ধমনী দিয়ে বাসাদাবাসীর মন জয় করে রেখেছিল। আর রাধা এবং কৃষ্ণ তাদের 8 বছর বয়স থেকেই প্রেমের স্বাদ আস্বাদন করতে আরম্ভ করে। ভগবান শ্রীকৃষ্ণের জীবনের দুটো সবচেয়ে প্রিয় বিষয় ছিল রাধা এবং বংশী বা বাঁশি। এই দুটো বিষয় সবসময় নিজের মধ্যে জুড়ে ছিল। যখন শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন, তখন রাধারানী ছুটে এসে তার কাছে চলে আসতো এবং ঘন্টার পর ঘন্টা সেই ধমনীতে মগ্ন থাকতেন। এই বংশীর ধমনী তাদের প্রেমকে আরও গভীর করে তুলেছিল। তারা দুজন যমুনা নদীর তটে বসে ঘন্টার পর ঘন্টা তাদের সময় অতিবাহিত করতেন। যদিও তাদের এই সুখের সময় কিছুদিনের জন্য ছিল, কারণ কৃষ্ণের মামা কংস যখন জানতে পারলেন শ্রীকৃষ্ণ বৃন্দাবনেই আছেন, তখন উনি কাল বিলম্ব না করে কৃষ্ণকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করল। আর এই জন্যই কৃষ্ণকে মাতা যশোদা সমস্ত বৃন্দাবনবাসী সহ রাধাকেও ছেড়ে মথুরায় যেতে হয়েছিল। যদিও রাধা এবং শ্রীকৃষ্ণ দুজনেই আগে থেকে জানতেন যে তিনি আর কখনোই বৃন্দাবনে পুনরায় ফিরে আসবেন না, আর কোনোদিনও তারা একে অন্যের সঙ্গে দেখা করতে পারবেন না। এই জন্য মথুরায় যাওয়ার আগে রাধা শ্রীকৃষ্ণের কাছে দুটি প্রতিশ্রুতি নিয়ে নিয়েছিল। এর মধ্যে প্রথম প্রতিশ্রুতি ছিল রাধার মনে সবসময় শ্রীকৃষ্ণের বাস থাকবে, আর দ্বিতীয় প্রতিশ্রুতি হলো মৃত্যুর পূর্বে শ্রীকৃষ্ণ তাকে অবশ্যই দর্শন দেবেন। এই প্রতিশ্রুতি দেওয়ার পর শ্রীকৃষ্ণ এটাও জানতেন যে রাধা শ্রীকৃষ্ণের বিরহে অনেক অশ্রু ঝরাবেন। তো শ্রী রাধা যাতে খুশি থাকেন, সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার কাছ থেকেও একটি প্রতিশ্রুতি নিয়ে নেয়। সেটা হলো, এরপর থেকে শ্রী রাধা কখনোই শ্রীকৃষ্ণের বিরহে এক ফোঁটা অশ্রু ঝরাতে পারবেন না। এই প্রতিশ্রুতি নেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ মথুরার দিকে প্রস্থান করেন, আর শ্রী রাধারানী বৃন্দাবনেই থেকে যায়। এরপর থেকে রাধারানীর বর্ণনা খুব কম গ্রন্থ থেকেই পাওয়া যায়। শ্রীকৃষ্ণ মথুরাতে গিয়ে কংসকে বধ করেন এবং নিজের পিতামাতা এবং দেবকী বাসুদেবকে বন্দিদশা থেকে মুক্তি করেন। এর কিছু পরে তিনি প্রজাদের রক্ষা করার জন্য মথুরা থেকে এগিয়ে গিয়ে দ্বারকা নগরী স্থাপন করেন। তখন থেকেই তাকে দ্বারকাধীশ বলা হয়ে থাকে। শ্রীকৃষ্ণ দ্বারকাতে সত্যভামা এবং রুক্মিণীর সঙ্গে বিবাহ করেন। এছাড়াও তিনি আরও 6 জনের সঙ্গে বিবাহ করেন, এবং এই 8 জনের মধ্যে রুক্মিণী সব থেকে শ্রীকৃষ্ণের প্রিয় স্ত্রী ছিলেন, যিনি কেবলমাত্র শ্রীকৃষ্ণের ছবি দেখেই তাকে নিজের মনে স্থান দিয়ে দিয়েছিলেন। রুক্মিণী শ্রীকৃষ্ণকে বিবাহ করার জন্য নিজের ভাই রুক্মির বিরুদ্ধেও চলে গিয়েছিলেন, এবং উনি প্রেমপত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণকে নিজের প্রেমের নিবেদন করার জন্য তার সঙ্গে পালিয়ে গিয়ে বিবাহ করেন। আর এরপর উনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তারকা নগরীতেই সুখে শান্তিতে বসবাস করতে আরম্ভ করেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ তার দৈবিক কাজে লিপ্ত হয়ে পড়েন। এমনিতে তো রাধা এবং শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে অনেক প্রচলিত কথা শুনতে পাওয়া যায়। এর মধ্যে একটি কাহিনী হলো, মাঝে মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ ঘুমন্ত অবস্থায় হে রাধে হে রাধে বলে আওয়াজ করে ওঠেন। এই ঘটনায় কৃষ্ণের সেই 8 জন রানী কখনই ভালোভাবে নিতে পারতেন না। তো একবার রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, প্রেম তো আমরা আপনাকে সবাই করি, কিন্তু রাধারানীর মধ্যে এমন কি আছে যাতে আপনি ঘুমন্ত অবস্থায় তাকে মনে করতে থাকেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলল, তুমি অন্তত একবার হলেও রাধারানীর সঙ্গে দেখা করে আসো,
তাহলে এই উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। আর যখন তুমি তার সঙ্গে দেখা করতে যাবে তখন হাতে করে অবশ্যই কিছু নিয়ে যেও। এরপর রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে যায় এবং সঙ্গে করে খুবই গরম দুধ নিয়ে যায়। যখন তিনি রাধার কক্ষে গিয়ে পৌঁছালো তখন তিনি জানতে পারলেন যে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে অনেক রাত্রি নিদ্রাবিহীত কাটিয়ে সবেমাত্র ঘুমিয়েছে। তখন রুক্মিণী শ্রী রাধার সখীদেরকে বলল শ্রীকৃষ্ণ তাকে রাধার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছে। কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই শ্রী রাধা ঘুম থেকে উঠে পড়ল এবং বললেন শ্রীকৃষ্ণ এতদিন কাউকে আমার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছেন। এই ঘটনায় রুক্মিণী সম্পূর্ণ আশ্চর্য হয়ে পড়ল। সে শুধুমাত্র শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করা মাত্রই শ্রী রাধা ঘুম থেকে উঠে পড়ল এবং তার ব্যাপারটা জিজ্ঞাসা করতে আরম্ভ করলো। শুধু এতটুকুই নয়, যখন রাধারানী জানতে পারলেন যে শ্রীকৃষ্ণ তার জন্য প্রসাদ পাঠিয়েছেন তখন উনি কোনো কিছু না ভেবেই রুক্মিণীর কাছ থেকে সেই গরম দুধের বাটিটি নিয়ে পান করতে শুরু করলো। এইভাবে গরম দুধ পান করা দেখে রুক্মিণী আশ্চর্য হয়ে পড়ল এবং কিছুক্ষণের রাধার সঙ্গে কথা বলার পর পুনরায় দ্বারকা নগরে ফিরে আসে। এত কিছু হয়ে যাওয়ার পর যখন রাত্রেবেলা রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণের পদসেবা করছিলেন তখন তিনি লক্ষ্য করেন যে তার পায়ে গরম লেগে ফোসকা পড়েছে। এটা দেখে তখন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, হে প্রভু, আপনি এমন কোথায় গিয়েছিলেন যে আপনার পায়ে গরম লেগে ফোসকা পড়েছে? তখন শ্রীকৃষ্ণ বলেন, তুমি ভুল করে যে রাধাকে গরম দুধ দিয়ে এসেছিলে সেটা রাধা একেবারেই পান করে নিয়েছিল, যার কারণে তার হৃদয়ে ফোসকা পড়ে যায় এবং শ্রী রাধার হৃদয়ে সবসময় আমার চরণ কমল সবসময় বিরাজমান করছে, সেই কারণে আমার পায়ে ফোসকা পড়ে গেছে। তখন রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার প্রেমের সারমর্ম বুঝতে পারে, আর এটা বুঝতে পারে যে প্রেম শরীরের নয় বরং আত্মা এবং হৃদয়ের দ্বারা হয়ে থাকে। প্লিজ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত যোগায়।